আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। সিম্পল কুকিং রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সুজির হালুয়া বা বরফি। সম্ভবত এই হালুয়াটি সবচেয়ে সহজে এবং ঝটপট তৈরি করা যায়। আর যেহেতু খুব অল্প কিছু উপকরণে এই হালুয়াটা তৈরি করা হয়, তাই এটা তৈরিতেও অনেক ঝামেলা কম আর খেতেও অনেক বেশি মজা হয়। যারা নতুন রাঁধুনি রেসিপিটি ফলো করলে খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। হালুয়া তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 350 গ্রামের মতো সুজি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে সুজিগুলোকে একটু ভেজে নিতে হবে। সুজিগুলোকে আমি এখানে ভেজে নিতেছি। চুলার জালটা বেশি থাকলে কিন্তু সুজিটা বেশি ব্রাউন কালার হয়ে যাবে, তাই চুলার আঁচটা একদম লোতে রেখে সুজিগুলো ভেজে নিতে হবে। সুজির কালারটা ব্রাউন কালার হয়ে গেলে সেক্ষেত্রে বরফির কালারটাও একদম কালচে কালচে হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন চুলার জালটাকে একদম লোতে রেখে সুজিগুলোকে ভেজে নিতে। বাজারে কিন্তু মোটা কিংবা চিকন দানার অনেক ধরনের সুজি কিনতে পাওয়া যায়। সুজি ভাজতে সময়টা সুজির বিভিন্ন ধরনের কোয়ালিটির উপর নির্ভর করে একটু কম বেশি লাগতে পারে। সুজিটা আমার বেশ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সুজিটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব নেড়েচেড়ে দিয়ে। তেলটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে সুজির সাথে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই হালুয়াটা তৈরি করতে কিন্তু ঘি ব্যবহার করলে খেতে সবথেকে বেশি মজা হয়। ঘি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখানে লবণ দেওয়ার কারণ হচ্ছে আমার আম্মু বলে যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খাবারের ব্যালেন্সটা খুব সুন্দর মতো হয়। এই পর্যায়ে চিনির সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা একইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। সবগুলো উপকরণের সাথে সুজিটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সুজিটা যখন ঝরঝরে হয়ে এসেছে এ পর্যায়ে আমি ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ ফুটানো গরম পানি দিয়ে এ পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা অনবরত নেড়ে দিতে হবে। এই রান্নাটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। এই রান্নাটার জন্য দুধ বা পানি যেটাই ব্যবহার করেন না কেন কুসুম গরম ব্যবহার করবেন। এতে করে সুজিটা আর দলা পেকে যাবে না। দুধ দিয়ে রান্না করলে কিন্তু মজা হয়, কিন্তু দুধের পরিবর্তে এই হালকা গরম পানি দিয়েও রান্না করা যায়। সুজিটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পানিটাও টেনে গেছে। সুজির কোয়ালিটির উপর নির্ভর করে পানিটা ব্যবহার করবেন, কারণ পরবর্তীতে সুজিটা যদি সেদ্ধ নাও হয় সেক্ষেত্রে হালকা গরম পানি আবারও এড করতে পারেন। যদি এটাকে হালুয়া হিসেবেই খেতে চান তাহলে এরকম পর্যায়ে একটু নরম নরম থাকতে নামিয়ে নিতে হবে। তবে আজকে যেহেতু আমি এটাকে দিয়ে বরফি বানাবো, তাই এটাকে আরও একটু টাইট করে নেব। মিডিয়াম লো হিটে আরও একটু নাড়তে নাড়তে প্যানের গা থেকে সুজির হালুয়াটা এইভাবে উঠে আসবে। তখনই বুঝতে হবে এটা বরফি তৈরির জন্য একদম রেডি। সবশেষে অ্যাড করে দিলাম কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে অলমোস্ট। রান্না হয়ে যাওয়ার সাথে সাথে বরফিটাকে এখন আমি সেট করব। আর গরম থাকতে থাকতে সেট করলে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে সেট করা যায়। ঠান্ডা হওয়ার আগে চাইলে এখানে উপর দিয়ে বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন। একটু চেপে চেপে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে বাইরে রেখে ঠান্ডা করে পছন্দ অনুযায়ী কেটে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা বিভিন্ন ধরনের সাইজ করে কেটে নিতে পারেন।
ঘিয়ে ভাজা সুজির এই বরফিটা বাইরে রেখে 2-3 দিন পর্যন্ত খাওয়া যায়। তবে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটাকে 8-10 দিন সংরক্ষণ করা যায়। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।